তাড়াতাড়ি আইবি, আমি বাইরে দাঁড়াছি। ঠিক আছে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার। কিরে এক্ষুনি বের আসলি যে, হয়ে গেল? না না, হচ্ছে না। কেনে? বিড়ি খেতে খেতে পায়খানা ফিরে অভ্যাস তো, একটু আগুন থাকলে দাও না। আমি ওসব বিড়ি খাইনি, খনি লাগবে? না না, খৈনি তো হবে না। আমাকে 2 মিনিট লেগে ছেড়ে দাও না ভাই। আমি কারোর সাথে রাস্তায় বিড়িটা ধরিলে আবার চলে আসবো। আমাকে দেখি কি তোর পাগলা মনে হয়? এই, কত ভাবার কি আছে? না না, তুমি পাগলা না। যা বাথরুমে যা, গুন গেলে পায়খানা ফের, নাহলে আবার লকায় ভরে দেবো। না না, ঠিক আছে। সরকার আবার লকডাউন চালু করলো নাকি? রাস্তায় তো একটা মানুষও দেখতে পাচ্ছিনি। দেখি ভাই, আগুনটা দেন। মাছ ধরতে পুকুরে নেমেছি, আমাদের কাছে আগুন থাকে? একটু আগে বিড়ি খাইছিলেন যে? ওই রাস্তা দিয়ে গুলাম চাচা ছিল, তো সাথেই ধরে নিছি। সবার কপালই খারাপ, আর বিড়ি খাবো না। এখানে কি করছি? এই দাঁড়িয়ে আছি। বউটাকে মায়ের বাড়ি রেখে চলে আসলাম। বিড়ি খাবি? কি হলো বাচ্চ? নাও, তোমার বিড়ি নাও। কি ভাবছি? কিছু না। হ্যাঁ, তুই যে সকালবেলা বললি বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি। বিড়ি খাওয়া ছাড়া যায়? বউ পাশে ছিল না, হে তার লেগে। হেলে বিড়ি খা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিরে তুই কাঁদছি? এটা কষ্টের কান্না না রে ভাই, এটা সুখের কান্না।
দে ভাই দে, আগুনটা দে। হ্যাঁ দাঁড়া দিয়েছে। দুইটো কাঠে আছে। হয়তেই হয়ে যাবে, দে। কিরা চলে যাচ্ছিস যে, খাবি নি? পায়খানা কি খাবো? সে সকাল থেকে পায়খানা যাসনি? আগুন পেয়েছে নাকি, তাই যাবো। এখনো বলছি বেড়া, নাহলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। দেখি ভাই। আরে যা, বাথরুমের গেট তো ভেতর থেকে লাগানো আছে, এদিকে আসবি কেন? এই দাঁড়া 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 দাঁড়া, তুই বেড়ালি কোন দিক দি? কেন বাথরুমের জানলা দে? তাহলে আবার ঘুরে আসলি কেনে? আরে আমি তো পালাইনি, বিড়ি খাওয়ার লেগে আগুন লাগাইতে গেছিল। হ্যাঁ, আমার আবার বিড়ি না খেলে পায়খানা হয় না। আরে হ্যাঁ, ওই জানালাতে একটা গ্রিফিল লাগালে তো বলবা, না হলে আবার আসামিরা পালিয়ে যেতে পারে। ভাই তুই এরকম করিস নি ভাই, তুই আমি শেষ সম্বল। কি করে কি করে বিল্ডিং বুঝো না আমার মাথার উপরেই তো, এটা মনোযোগ দিয়ে লাভ নাই, অ্যাটেনশন দেওয়ার দরকার নাই। হ্যাঁ থাকবোই খালি খেত খামারি করে। হুম চাকরি কর না বলে তোমার টাকা কেন ওই জন্যই না না মেলা জমি। হ্যাঁ মোটামুটি ভালোই, গুরু মুরু ভালো না, তারপরে লক্ষ লক্ষ টাকা বছর ইনকাম থাকে বাসে। বাড়ি ছোট তো, গরু বছর ভালো আর না। নির্দিষ্ট জায়গা না, না বেশিরভাগই গিরবি। কামলা টামলা মনে হয় কম দেয়, উনরাই করে। হারে গলায় না ঠেকলে এন্দা দেয় না, আটা রাস্তা ভালো হবো, কে দাও না। আর মনে তো বেশিরভাগই নিজে করছে। হ্যাঁ আমাকে যেন বলছে 40 ডিসমেলে প্রথমে ইনভেস্ট আছে 17,000 টাকার ক্ষেত্রে। হ্যাঁ ওই ক্ষেত্রে যাগো নিজস্ব আছে, প্রথমে 17,000 টাকা বেশি লাভ আমাকে থেকে। 17,000 টাকা তাহলে কি 17,000 টাকা প্রথমেই লাভ যার ক্ষেত আছে। হুম 42-43,000 টাকার বেচতে হচ্ছে। এখন মনে হয় পাট বুনবো, পাতা তো বেচবই। এবার 30-40,000 টাকা লাভ থাকবো আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক মতো দেয়। কিন্তু যার আবার নিজস্ব খেত আর মনে করো যা খরচ পাতি বাদে যা থাকবো সবই ডিপ চলতেছে মনে হয়, পানি খেয়ে যাবেন। সবচেয়ে বেশি লাভের ব্যবসা আমার করেই ওইলে পরে না। তবে আমি একটা জিনিস বুঝলাম, বিভিন্ন ইনফ্লুয়েন্সার গো বক্তব্য শুনে টাকা যখন আসে তখন টাকারে আসলে উমার মধ্যে উচিত। কোনো কিছুরই কালকে কি হবো কোনো গ্যারান্টি নেই।
কানে কিসের লিগে অপমান করে খেদাই দিস নি ওরা বললো কেস ওরা ওকে টেয়া দিলি কিসের আরে মায়া লাগে ওরা ওরা করলো 2 নাম্বারই আম্মু আবার কি করলো পরে 20,000 খাইছিল ওর গোষ্ঠী মারি উইলা উইলি পরে দেখা তো দেওয়া ফেক না কিন্তু ওরা যা করলো ঠিক ওনার ছোটবেলায় তো গেছে নানার লাগে উইলা উইলি করবে জায়গা জমি নিয়ে গেছে না তো আবার ওনার সাথে কিসের কি এটা দেওয়া ঠিক করছ নাই তোরা কামটা খুবই খারাপ করছে 1 মাস পর দিব কইলো ও নেওয়ার সময় মানুষ পীর সাহেবই হয় আর 30,000 টাকা আছে বাড়ি তোরাই এই বুকামি করছা কইলি ফিক্সড ডিপোজিটে কি জানি কইলি এটা ওইখানে টেয়া যে কোনো জায়গায় আসলে কামে লাগাই ধান লাগে কারণ টেয়া ঘরে থাকলে একজনে চাইলে নাও করা যায় না যেমন আমার বাপে আনতো যদি নাই থাকতো সিস্টেম করে যদি ব্যাংকে রাখা হয়ে যেত তখন তো আর মন খারাপ করলেও আর দেওয়ার অপশন আছিল না টাকার দিতে 40 তোমাকে 50 90 ও থাকবো 15,000 1,05,000 টাকা নি আবার দুয়ার দিতে আমার করে তো বাপে গেছে গরু বেশি দিয়ে দিব আশা করা যায় দিয়ে দিব তোর কাকারে কোনো টাইম টেবিল দেওয়া আছে টাকা দিব ওই যে দিবার সামনে রোজা মেলা সময় নিচ্ছে